নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। শুরু করছি আমার প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আধুনিক ভারত গড়তে বাঙালির অবদান কতটুকু সেটা বলে শেষ করা সম্ভব নয়। বিভিন্ন ক্ষেত্রে বাঙালির যা অবদান রয়েছে সেটা সম্ভবত বাঙালি ছাড়া অন্য কোনো জাতির এতটুকু অবদান নেই। সাহিত্যের ক্ষেত্রে বলুন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রের অবদান ভারত কখনো অস্বীকার করতে পারবে না। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন, রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম এবং হিন্দি চলচ্চিত্রের অন্যতম কাহিনী দেবদাস শরৎচন্দ্রেরই দান। এছাড়া আরও অনেক কালজয়ী বাঙালি সাহিত্যকার আছেন যাদের উপন্যাস, গল্প এবং কবিতা বিভিন্ন সময়ে ভারতবর্ষের সংস্কৃতিকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন। আগামী পর্বে বা আগে আমি ওনাদের সম্বন্ধে আলোকপাত করব, তবে আমরা আজ এই পর্বে আলোচনা করব হিন্দি চলচ্চিত্রে বাঙালির অবদান কতটুকু সে বিষয়ে। হিন্দি চলচ্চিত্রে বাঙালির অবদান এতটুকুই যেটা আমি বলে বলে ক্লান্ত হয়ে যাব, আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন, তবুও আমার বলা শেষ হবে না। গত পর্বে আমি হীরালাল সেনের নাম বলেছিলাম, যিনি ভারতবর্ষের চলচ্চিত্র জগৎকে অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন। উনার হাতেই বা ভারতবর্ষের চলচ্চিত্রের হাতে করি আপনি বলতে পারেন। তিনি প্রথম 1897 ইংরাজিতে উনার 60টা বাংলা কাহিনী নিয়ে উনি উনার প্রদর্শনী শুরু করেন। চলচ্চিত্র জগতের প্রদর্শনী উনার শুরু হয় এবং ধীরে ধীরে সেটা অগ্রসর হতে থাকে এবং ভারতবর্ষের চলচ্চিত্রের হিস্ট্রি বা জার্নি এগোতে থাকে এবং ধীরে ধীরে 1931 ইংরাজিতে ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ চলচ্চিত্র, যে চলচ্চিত্রে কথা এবং অ্যাকশন দুটাই ছিল, মুভমেন্ট এবং আওয়াজ দুটাই ছিল, এবং সেটি মুক্তি পায় 1931 ইংরাজিতে। এবং তারপর হিন্দি সিনেমার যাত্রা ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এবং একের পর এক ছবি আসতে থাকে। এরই মধ্যে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আধারিত দেবদাস দেখতে পাই, যেটা সম্ভবত 1937 ইংরেজিতে এসেছিল এবং যেটার নির্দেশক ছিলেন অসমের প্রমথেশ বড়ুয়া। বন্ধুগণ, আগামী পর্বে এ নিয়ে আরও আলোচনা করব। আজ আমার প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগছে। যদি আপনাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগে, আপনারা প্লিজ আমার প্রোগ্রামটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো বন্ধুগণ, আজ এখানে ছাড়ছি, আগামী পর্বে দেখা হবে। গুড নাইট, সাব্বা খের, খুদা হাফিজ। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। শুরু করছি আমার প্রোগ্রাম বাংলা ও বাঙালি। আধুনিক ভারত গড়তে বাঙালির অবদান কতটুকু
সেটা বলে শেষ করা সম্ভব নয়। বিভিন্ন ক্ষেত্রে বাঙালির যা অবদান রয়েছে সেটা সম্ভবত বাঙালি ছাড়া অন্য কোনো জাতির এতটুকু অবদান নেই। সাহিত্যের ক্ষেত্রে বলুন, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বঙ্কিমচন্দ্রের অবদান ভারত কখনো অস্বীকার করতে পারবে না। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণ মন, রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম এবং হিন্দি চলচ্চিত্রের অন্যতম কাহিনী দেবদাস শরৎচন্দ্রেরই দান। এছাড়া আরও অনেক কালজয়ী বাঙালি সাহিত্যকার আছেন যাদের উপন্যাস, গল্প এবং কবিতা বিভিন্ন সময়ে ভারতবর্ষের সংস্কৃতিকে অনেক ঊর্ধ্বে নিয়ে গেছেন। আগামী পর্বে বা আগে আমি ওনাদের সম্বন্ধে আলোকপাত করব, তবে আমরা আজ এই পর্বে আলোচনা করব হিন্দি চলচ্চিত্রে বাঙালির অবদান কতটুকু সে বিষয়ে। হিন্দি চলচ্চিত্রে বাঙালির অবদান এতটুকুই যেটা আমি বলে বলে ক্লান্ত হয়ে যাব, আর আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবেন, তবুও আমার বলা শেষ হবে না। গত পর্বে আমি হীরালাল সেনের নাম বলেছিলাম, যিনি ভারতবর্ষের চলচ্চিত্র জগৎকে অনেক অনেক ঊর্ধ্বে নিয়ে গিয়েছিলেন। উনার হাতেই বা ভারতবর্ষের চলচ্চিত্রের হাতে করি আপনি বলতে পারেন। তিনি প্রথম 1897 ইংরাজিতে উনার 60টা বাংলা কাহিনী নিয়ে উনি উনার প্রদর্শনী শুরু করেন। চলচ্চিত্র জগতের প্রদর্শনী উনার শুরু হয় এবং ধীরে ধীরে সেটা অগ্রসর হতে থাকে এবং ভারতবর্ষের চলচ্চিত্রের হিস্ট্রি বা জার্নি এগোতে থাকে এবং ধীরে ধীরে 1931 ইংরাজিতে ভারতবর্ষের প্রথম সম্পূর্ণ চলচ্চিত্র, যে চলচ্চিত্রে কথা এবং অ্যাকশন দুটাই ছিল, মুভমেন্ট এবং আওয়াজ দুটাই ছিল, এবং সেটি মুক্তি পায় 1931 ইংরাজিতে। এবং তারপর হিন্দি সিনেমার যাত্রা ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এবং একের পর এক ছবি আসতে থাকে। এরই মধ্যে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে আধারিত দেবদাস দেখতে পাই, যেটা সম্ভবত 1937 ইংরেজিতে এসেছিল এবং যেটার নির্দেশক ছিলেন অসমের প্রমথেশ বড়ুয়া। বন্ধুগণ, আগামী পর্বে এ নিয়ে আরও আলোচনা করব। আজ আমার প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগছে। যদি আপনাদের আমার এই প্রোগ্রামটি ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো বন্ধুগণ, আজ এখানে ছাড়ছি, আগামী পর্বে দেখা হবে। গুড নাইট, সাব্বা খের, খুদা হাফিজ।